আমাদের মানে অত্যাচার চালিয়ে যাবে, যার জন্য আমাদের সমিতিটা জোরদার করতেই হবে। সমিতি জোরদার না করলে আমরা আজকের কর্মচারীরা টিকতে পারবো না। আমি আজকের সুন্দরবনে বহু নিচে থাকি, একবারে সমুদ্র ধারে, সেখানে আমাদের একটা ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পে 2 জন করে পারমানেন্ট স্টাফ আর বন সাহেব রয়েছে 3 জন, আর ডেলি লেবার, এই দিয়ে আমাদের মানে ডিপার্টমেন্ট চলছে। তাহলে চিন্তা করুন, আজকে সেই সমুদ্রের ধারে সেই ক্যাম্পে সেই যে ডেলি লেবার গুলো, তাদের বেতন কত জানেন? 312 টাকা রোজ। তারা পায় হচ্ছে 26 দিনের বেতন। ওদের ফ্যামিলি চলবে কি, আর ওখানে খাওয়া দাওয়া করবে কি করে? এটাও আমাদের ভাবতে হবে সমিতির তরফ থেকে। আজকে বন সাহেব যারা আছে, বন সাহেবরা তারা আজকে 3 বছর হচ্ছে হয়ে গেল, তারা সরকারি কর্মচারী হিসাবে পরীক্ষা দিয়ে এসছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে। তারা সেই 10,000 টাকাই বেতনই পেয়ে যাচ্ছে। এবারে 10,000 টাকা বেতন পেয়ে তারা ফ্যামিলি চালাচ্ছে এবং তারা খাওয়া দাওয়া করছে। এরা দূরের থেকে আসছে, তাদের যাতায়াত 10,000 টাকা, তাদের ফ্যামিলি চলে কি করে? এগুলো আমাদের সমিতির তরফ থেকে এগুলো ভাবতে হবে, যাতে ওদেরকে মানে বছরে বছরে যেরকম সরকারি কর্মচারীদের ইনক্রিমেন্ট হয়, সেইভাবে যাতে ওদেরকে পয়সা বাড়ানো যায়, সেটা আমাদের সমিতির তরফ থেকে কর্তৃপক্ষের কাছে এবং আমাদের এমএলএ এমপিদের কাছে, মন্ত্রীদের কাছে এটা আমাদের সমিতির তরফ থেকে বার্তাটা পৌঁছে দিতে হবে। এইটা না দিলে ওরা জানবে কি করে? ওরা যে এই এত কষ্টের মধ্যে আছে, সেইটা আমাদের অবশ্যই জানানো দরকার আছে। সেটা আমাদের সমিতি থেকে সবাই মিলে আমরা পৌঁছে দেবো। সেটা না পৌঁছে দেওয়া পর্যন্ত তারা এই চাকরি শেষ হতে যাচ্ছে। আপনারা একটা ছেলে যারা টিউশনি করতো, করতো, তারা এই পরীক্ষা দিয়ে বড় সাহেবের চাকরিতে এসে জানে না তা একটা সরকারি চাকরি পাবো, এই আশায় তারা এসছে। এবার তাদেরকে আমাদের দেখার দায়িত্ব আমাদের সমিতির তরফ থেকে। তাহলে আমরা সমিতি থেকে যদি আমি একা গিয়ে সাহেবদের কাছে বলি, সাহেবরা কোনোদিন মাথা করবে না। এইবারে আমরা 10 জন যদি সমিতি থেকে গিয়ে তাদের কাছে আমরা বলি, তারা অবশ্যই তারা মাথা নিচু করতে বাধ্য হবে এবং তাদের জন্য তারা ভাববে। সেটা আমাদেরকে দেখতে হবে। এইটা যদি না দেখি তাহলে আমাদের কিসের কর্মচারী? আজ কদিন পরে রিটায়ার হয়ে যাবে সমস্ত কর্মচারীরা। এই 25 সালের মধ্যে, 25-26 সালের মধ্যে সমস্ত পুরাতন কর্মচারী রিটায়ার হয়ে যাবে। এই ডিপার্টমেন্ট গুলো চলবে কি করে? নতুন লোক নিয়েও হচ্ছে না, অথচ বন সাহেব দিয়ে হচ্ছে। ওরা যথেষ্ট কাজ জানে, ভালো কাজ জানে, এবং আমরা ওদেরকে সুন্দরবনের সম্বন্ধে কাজ শিখিয়ে দিয়ে যাচ্ছি। সেই সব ছেলেগুলো যদি বাতিল হয়ে চলে যায়, তাহলে সুন্দরবন আমরা টিকিয়ে রাখতে পারবো না। আর সুন্দরবন যদি টিকিয়ে না রাখতে পারি, তাহলে আমরাও বাঁচবো না। সুন্দরবন আছে বলে আমরা বেঁচে আছি, সুন্দরবন না থাকলে কিন্তু আমরা বাঁচবো না। সেই জন্য সমস্ত কর্মচারীদের হয়ে আমি বলছি এবং আমাদের বিভিন্ন নেতাদেরকে আমি বলছি, ওনারা যেন এই হচ্ছে এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং এইগুলো আমাদের সাহেবদের কাছে, বড় সাহেবদের কাছে। ওরা তো আমলা, বড় সাহেবরা তো কেন্দ্রের থেকে এসছে, ওরা তো আমাদের উপরে কলম চালিয়ে যাবে, যাতে ওইটা না করতে পারে। যার জন্য আমাদের সমিতি একতা হয়ে ওদেরকে আমার চাপ দিতে হবে এবং রেভলিউশন দিতে হবে, দিয়ে তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে। এবং এই ডেলি লেবার গুলো যে আছে, আপনি চিন্তা করতে পারবেন, 312 টাকা 26 দিনের বেতন পায়। 26 দিনের বেতনে তাদের কি হয়? তাদের তো বড় বাচ্চা আছে এবং তারা মাসের পর মাস জমলে পড়ে থাকে, তারা ছুটিও পায় না। আমরা সরকার পার্মানেন্ট স্টাফ, আমরা ছুটি পাই, আমাদের ফ্যামিলি আছে, ওদের কি ফ্যামিলি নেই?